Hello everyone. Audrey? Hello everyone. কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? কে কেমন ঈদ কাটালেন? কে কোথায় ঈদ করেছেন কমেন্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আপনারা কেমন আছেন? আপনাদের পরিবারের সবাই কেমন আছে এবং আপনাদের সবার ঈদ কেমন কাটলো? ঈদ মুবারক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইভে আসছেন না, আপনাকে তো পাই না। হ্যাঁ, ঈদে একটু ব্যস্ততা গেছে। বাই দ্য ওয়ে, আপনারা সবাই আপনজন 3 দেখেছেন? দেখছেন না কেন? আপনজন 3 দেখেন। আপনজন 3 কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং দ্রুত আপনজন 3 দেখে মন্তব্য করুন আপনারা কেমন হয়েছে। আর আপনারা হচ্ছে কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এটাও কমেন্ট করবেন। আপনাদের ঈদ কেমন কাটলো? ও ইয়া, আপনজন 3। আপনজন 3 এক্ষুনি দেখুন। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক পাখি, ঈদ মুবারক। কি খাওয়াবেন বলেন? আমি এখন আসছি আমার আপুর বাসায়। আমি ঈদে বাসায় আসছি, পরিবারের সাথে ঈদ করেছি। হ্যাঁ, দুবাই থেকে দেখছি ওকে। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট উইক স্কুলে আপলোড হয়নি, আমি জানি না, আমি এটার সাথে কোনোভাবেই কানেক্টেড না, আমি কিভাবে বলবো। ঈদ মুবারক শাইলার সাথে আপু, ঈদ মুবারক। আমি সৌদি আরব থেকে দেখছি আপু, তোমার সব ভিডিও দেখি। আমি ত্রিপুরা থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কিউটিকে আপনাদের সাথে পরিচয় করে দিই। এদিকে আসো, এই পাশে। নাটক করতে করতে শেষ। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। বলো কেমন আছেন সবাই? ওরে বাপরে, এরকম কেন? দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক করতেছি। ওকে, অ্যান্ড ও হচ্ছে রোজা, আমার ভাগ্নি, আমার বড় আপুর ছোট মেয়ে, ছোট কন্যা। ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। ওকে, হাই। হ্যালো। তুমি মেহেন্দি দেখাও। এই যে এই যে এই যে এই যে আমাকে ঢেকে দিয়ে কেন? একজন লিখছে যে আমি কলকাতা থেকে দেখছি, উপরে চলে গেছে। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি ফুলপুর থেকে দেখছি। ওকে, কষ্ট করে। উফ উফ রোজা, নো, হ্যাঁ, তুমি এরকম করো কেন? নো, আমার খুবই বিরক্ত লাগে। তুমি বড় হইছো না এখন? না, আমি ছোটই আছি। পাকা পাকা কথা বলার সময় বড়। এই দেখেন, আমি যেটুকু সাজুগুজু করেছিলাম সব নিয়ে গেল। সব নিয়ে গেলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক।
ঈদ মুবারক ঈদের একদিন সবাইকে। তো হয়ে গেছে। ঈদ কয়দিন থাকে? 7 দিন। ওকে, তাহলে আজকে ঈদের দ্বিতীয় দিন। আম্মু বলতেছে 3 দিন থাকে ঈদ। আমি তো 7 দিনই করবো, তুমি কয়দিন করবা? আমি 3 দিন। আমার কালকে থেকে পড়ালেখা করতে হবে। করো করো, আমরা যখন ছোট ছিলাম আমরাও করতাম, আমরা ঈদের পরের দিন থেকে শুরু করতাম। আমার আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হয়েছিল চিত্রা রিসোর্ট থেকে, তোমার সাথে খেলছিল। আচ্ছা, কেমন আছো দি ভাই? ভালো আছি। নতুন নাটক তো এসেছে, ঈদ উপলক্ষে 2টা নাটক এসেছে, কি দারুণ দেখতে আর আপনজন 3, 2টাই দেখে নেন। আর হচ্ছে চোখটা লাগানো, চোখে লেন্স পড়া আছে। আবার আবার দেখো তো আম্মু কেমন করে রোজা, ওরে আমি ডেকে নিয়ে আসছি ভালো বুঝে, ও এসে আমার চুলটা নষ্ট করতেছে। চুলটা সেট করা। কি চা? রং চা। দুধ চা। তুমি যদি চাও দুধ ঢেলে দেওয়া হবে এর মধ্যে। দুধ খাইলে দেওয়া যাবে। পিচ্চিটা অনেক দুষ্টু, এই যে দেখছো, তোমাকে দুষ্টু বলছো। দুধ দেবো? আসো এখানে আসো। আই এম ফ্রম দুবাই, মিট মি। আমি কি দুবাই যাবো আপনার সাথে দেখা করতে? নাটকগুলো খুব সুন্দর। নাটক কবে আসবে? নাটক তো এসেছে, আর বাকি নাটক আসবে ঈদের পরে আসবে। 2 দিন আগে তো 2টা নাটক এসেছে, 18 তারিখে। আই এম ফ্রম দুবাই, ওকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? কি করতে গেছো তুমি? এত ভাব শিখছে, ছবি তুলতে গেছি কত রকম পোজ যে দিচ্ছে। আমি বলি কার থেকে শিখছো বল? তোমার থেকে। সব আমার উপর চাপাই দিয়ে এরা বেঁচে যায়। ভিলেন, ওকে ভিলেন। আপনজন খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? নড়াইলা। টিপ লাগালে ভালো লাগতো। আচ্ছা, সব লিপস্টিক স্টোর মধ্যে চলে গেছে। লিপস্টিক কিনে নিলাম। এখন আবার লিপস্টিক নিতে আসছে কি? চিন্তা করা যায়। সব স্টোর মধ্যে চলে গেছে। তুমি কোথায় থাকো? বাংলাদেশেই থাকি। থ্যাংক ইউ। কাজের মহিলা। নো নো, আপু, বড় আপু চা দিয়ে গেছে। আপু চা দিয়ে গেছে, আর আম্মু হচ্ছে একটা কোণে দাঁড়ায় এমনি দেখতেছে আমি লাইভ করতেছি। মাম্মা তোমাকে অপমানস। নো অপমানস। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, আব্বু কোথায়? রোজা কে হয়? এই রোজা কি হও তুমি আমার? ভাগ্নি। বলে যাও। আগে একবার লাইভেও বলছি, আর কতবার বলবো? বলে যাও। কে জানে একটা ফেক ইউটিউব চ্যানেল দিয়ে আমাকে তোমার বোন বানাইছে, আমার নাম দিয়েছে দিয়া। তাই? ভালো করছো। তাহলে বোঝো তোমার কত বড় ফ্যান, কিন্তু সে আমার নাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন এবং কে কোথায় ঈদ করেছেন? আর হচ্ছে রোজা হচ্ছে আমার লিপস্টিক লাগাইছে আমার হাতের উপর। ও
হচ্ছে আমার আপুর মেয়ে ভাগ্নি। এখন এই জিনিসটা আমি কিসের উপর দিয়ে বুঝবো জানো? কিসে? আপনি জানেন। আমি চা খাবো। খাওয়াই দাও, তোমার এখান থেকে একটু ভাগ দিয়ে দাও। ঢেলে দেই? ফোনের উপর ঢেলে দাও, ওর মুখে দিয়ে পড়ুক। তোমাকে খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি রে ভাই, ওঠ। তুমি কি লিপস্টিক ইউজ করছো যে উঠতেই যাচ্ছে না? নেক্সট ড্রামা নেম অ্যান্ড রিলিজ ডেট। রিলিজ ডেট তো জানাতে পারবো না, কারণ এটা আমার হাতে না, এটা সম্পূর্ণ ডিরেক্টর প্রডিউসারদের কাছে। আর হচ্ছে আপনজন 4 আসবে কিনা এটাও আমার কাছে না, এটাও প্রডিউসার ডিরেক্টরদের হাতে। কি করছো? নাচ করছো? না, আমি নাচতে পারি না। আমি আপনাকে অনেক ভালোবাসি, এই দেখো, থ্যাংক ইউ। কি এটা? উনো কার্ড। আপু বগুড়ায় নাটক করতে আসবেন কবে? ওকে, এরা এসব উল্টাপাল্টা কমেন্ট যারা করবে আমার জাস্ট ব্যান করে দিব। আপু চট্টগ্রাম থেকে দেখছি, ওকে। তোমার নাটকগুলো ভালো লাগে। তুমি ঈদ কোথায় করছো? আমি ঈদ গ্রামে করেছি, নড়াইলে করেছি। ও ও ও ও ও। বগুড়ায় নাটক করতে জানি না আমি যাবো কিনা। আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি, ওকে ওকে। তোমাকে আমার প্রিয় এক্স এর মতো লাগে। নাইস লাগছে, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? লাইভ নো, নাচো নাচো। তুই দেখাই জানি না। আমি তোমাকে ভালোবাসি, থ্যাংক ইউ। নাটকে ঢুকতে হলে টাকা কেন লাগবে? আপনার যদি যোগ্যতা থাকে আপনি কাজ করতে পারবেন, আপনি অডিশন দিবেন, সিলেক্ট হবেন, তারপর কাজ করবেন। নাটকে ঢুকতে টাকা লাগবে কেন? একটা কালো টিপ দিলে ভালো লাগতো না, আমার ড্রেসটা যেটা এটার সাথে কালো টিপ ভালো লাগতো না, তাই পরিনি। আপু আমি যশোর থেকে দেখছি। যশোর আমার যাওয়া হবে হয়তো ভেরি রিসেন্ট। क्या? कुछ नहीं। আম্মু ওই বাবা তোমার লাইভ দেখতেছে, তাই দেখে আসলাম। কি একটা অবস্থা! আমার বড় বোন ওই পাশে বসে আমার লাইভ দেখতেছে। ডিং 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 ডিং। দেখা করে ছবি তুলবো, কি করে দেখা করা যাবে সেটা তো বলতে পারছি না, কি করে দেখা করা যাবে। তবে আমি এখন এই মুহূর্তে নড়াইলে আছি। কেউ আসছে? তুমি সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আব্বু তুমি আসছো? এই তো আমি। তোমাকে তুমি ওই যে তোমার ওই বান্ধবী যে আছে না কে? আমি লাইভে। লাইভে পরে বলো বান্ধবী টান্ধবী কি বলতেছো। ওই চন্দনা আছে না, কে? ছোটবেলা চন্দনা। সেই না, পরে বলো। তুমি এখন কোথায় আছো? এদিকে আসো। কে? সবাইকে ঈদ মুবারক জানাইছো? ঈদ মুবারক শেষ হয়ে গেছে। না, আজকে ঈদের দ্বিতীয় দিন। আপনাদের আব্বু ঈদ মুবারক জানাবে। আসসালামু আলাইকুম। এইদিকে, তোমাকে দেখা যায় না, ধরো এখানে আসো। আর আমার ড্রেস ভালো না, তোমার ড্রেস ভালো না? তুমি ঈদের ড্রেসটা পরোনি কেন? ওটা তো কালি আসার খেলাম না, আসার খেয়ে তুমি লাইভ
আমাকে বলতেছো কেন তুমি পড়ে? না আব্বু, তোমার ওয়েদারে বৃষ্টি ভিজে পিছল পথে পড়ে গেছি। বলো সবাইকে ঈদ মোবারক বলো। এখন দেবো ঈদ মুবারক আমাকে? তুমি বলবা সবাইকে, তুমি ঈদের শুভেচ্ছা জানাবা আর কি। এখন ধরো লাইভে প্রায় 200-র মতো মানুষ আছে, তারা তোমাকে দেখবে, আবার বাকি পরেও যারা দেখবে তারা জানবে যে তুমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইছো। বলো সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মোবারক। তো তুমি এটা কেন বললা? তুমি পড়ে গেছো। কে বলে? কি ঠিক আছে না? আব্বু আব্বু কালকে ঈদের পাঞ্জাবিটা নষ্ট করে ফেলছে কাদা লাগাই, সেটা আবার বলে দিল। পড়ে গেছি আর কি। ঠিক আছে, পিছলকে তোমার কান ফোলার সব ওখানে রয়ে গেছে। তো কোথায়? দেখা করো ওই যে ওই পাড়া, হিন্দু পাড়া, ওখানে যেতে বলছে তোমাকে, অবশ্যই যেতে বলছে। এখন যেতে পারতেছি না আমি। না তুমি একটু পরে যাও। না এখন আমি না বলে আসছি, আব্বু, এখন না। আমি বলে আসছি যে বাইরে গেছে, বাসায় আসলে ওকে পাঠাই দিস। আমি কালকে যাব, না, কালকে না। বাইরে। না, কাল কোনো প্রোগ্রাম আছে, অন্য প্রোগ্রাম আছে, তুমি যেন আমি বলে আসছি। ওই যে চন্দন আছে না? আরে আমি যাব না এখন, না আমি বাইরে থেকে মাত্র আসছি আব্বু। আরে এখন না, আধা ঘন্টা পরে না যাও। কালকে যাব, কালকে যখন বেরোবো, এখন আমি রেস্ট করব। ওই যে, আমি বলে আসছি, কথা দিয়ে আসছি যে আমি পাঠাই দিচ্ছি, তুই বলি তো বাসায় আসলে তো তুমি নিয়ে আসতে। এতগুলো লোক নিয়ে আসা যায় বাসায়? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার আব্বু হচ্ছে, আব্বুর সাথে আমার বন্ডিংটা এরকমই। সো আমার বন্ধুর মতো, এই জন্য আব্বু এরকম চল মনে সব বলে দেয়। আব্বু হচ্ছে কালকে বৃষ্টি হচ্ছিল, সো আব্বু একটু পড়ে গেছিল। তো আব্বুর ঈদের পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে। আব্বু যখন থেকে মন খারাপ, কারণ আমার সাথে এখনো ঈদের ছবি তুলতে পারে নাই। এখন পুরানো পাঞ্জাবি পরে আমার সাথে ছবি তুলবেও না, এখন আমার সাথে ছবি তুলেও নাই। আপু আব্বুকে আদেশ করে আসে। আমি পাঞ্জাবি, তোমাকে এই যে তুমি পুরানো পাঞ্জাবি পরে গেছো, তোমাকে বলতেছো সবাই পাঞ্জাবি গিফট করবে, তোমাকে পাঞ্জাবি গিফট করা হয়েছে না? হ্যাঁ, খেয়েছে। লাইভে বসে বলতেছো যে আমি আচার খেয়ে পড়ে আমার পাঞ্জাবি না। বলো আম্মু কেমন লাগে? না, ঠিক আছে, এটা আরো তোমার কমেন্ট বার। কি আর বলবো। পাও পাও হ্যাঁ, আমার আব্বু আমার সাথে অনেক ক্লোজ, এটা আপনারা অনেকেই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। বাট আমার পুরো ফ্যামিলি এরকম, আমার পুরো ফ্যামিলির সাথে আমরা মানে আমরা বন্ধুর মতো সবাই। আমার আপু আমার বন্ধু, আব্বু আমার বন্ধু, আম্মু আমার বন্ধু, ভাগ্নিরা আমার বন্ধু। আমরা এই যে বড় বড় গার্জিয়ান এই জিনিসটা আমাদের ফ্যামিলিতে নেই। আমরা সবাই চা খেতে বসলেও সবাই একসাথে বসি। এখন সবাই চা খেতে বসছে আর কি, আমিও খেলাম। তো আমার ফ্যামিলিটা এরকম, আমরা খুব সহজে মানুষকে আপনও করে ফেলি। আবার আমরা যাদেরকে একটু মানে আমরা বাইরের মানুষদের প্রতি আন্তরিক হতে পারি, কারণ হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি বন্ডিং আমরা ছোট থেকেই এটা পেয়ে আসছি। আমরা কখনোই থাকে না যে ছোটদেরকে ডমিনেট করা, বড় হয়ে খুব গার্জিয়ানগিরি দেখানো, এই জিনিসটা আমার ফ্যামিলিতে নেই। সো আমরা সবাই একসাথে খুব ফানি টাইম স্পেন্ড করতে পারি, এবং আব্বুর সাথে আমি রিল্যাক্সে যে কোনো কথা বলে ফেলতে পারি, আম্মুর সাথে রিল্যাক্সে যে কোনো কথা বলে ফেলতে পারি, বড় আপুর সাথে পারি, আবার সবাই আমার সাথেও বলে। সো দ্যাট আপনারা হয়তো বা অনেকে মনে করেন যে
অনেকেরই হয়তো মনে হতে পারে যে এই বাবার সাথে কিভাবে কথা বলছেন, না আমরা এরকমই, আমাদের বন্ডিংটা এরকম। আব্বু একদমই বাচ্চাদের মতো বিহেভিয়ার করে আমার সাথে, এখন আবদার করে, অনেক কিছু বলে। তো এটাই। আমার বাসার সবাইকে ঈদ মোবারক, থ্যাংক ইউ। আব্বুকে আমি পাঞ্জাবি উপহার দিয়েছি, আমার পাঞ্জাবিটা ঈদে পড়েছে এবং খুব পছন্দ করছে সবাই, খুব খুশি ছিল। এসে বলতেছে, জানো তোমার পাঞ্জাবির প্রশংসা করছে সবাই, আমার বন্ধুরা প্রশংসা করছে, এই প্রশংসা ওই প্রশংসা করছে। তো অনেক হ্যাপি ছিল। বেসিক্যালি কালকে আমরা একসাথে ছবি তোলার কথা ছিল, তার আগে আমার মামা বাড়িতে দাওয়াত ছিল, তো আব্বু আম্মু যাচ্ছিল। ওখানে যাওয়ার পথে রাস্তায় অনেক কাদার কারণে আব্বু ওখানে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, যে কারণে তারপরে মন খারাপ হয়ে গেছে যে না, আমার নতুন পাঞ্জাবিটা নষ্ট হয়েছে, এখন আমি ছবি তুলবো না অন্য পাঞ্জাবি দিয়ে। তো এই আর কি, এখন সে পাঞ্জাবি ঠিক করবে, তারপরে ছবি তুলবে, তারপরে সবার সামনে আসবে, এই জন্য বলছে। আপু মাশাল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। क्या क्या बोलना है, इधर आओ। আমরা এসেছি, আমি আমার ভাগ্নিদেরকে নিয়ে বেরিয়েছিলাম, 2 জনকে নিয়ে বেরিয়েছিলাম। 3টায় আর এখন বাজে 6টা, 6:30। প্রায় 3 ঘন্টার মতো বাইরে ঘোরাঘুরি করে তারপর বাসায় আসছি। এখন আবার আব্বু আমার ফ্যানদেরকে কথা দিয়ে চলে আসছে যে আমাকে নাকি দেখা করতে যেতে হবে তাদের সাথে। কোন ফ্যান জানি না, কোথায় যেতে হবে তাও জানি না। ডাকলে কেন? দাঁড়াও, আমার পায়জামা। ও ও বাগো, দেখি নাই, সরি। আপনারা আমাকে দেখে বলে নাই, দেখেন আমার আরেকটা কপি হচ্ছে ভার্সন। ঠিক আছে, এই ড্রেস অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওকে, বিষয়টা হচ্ছে আমাদের বাসায় এই সব থেকে ছোট সদস্য হচ্ছে এটা এখন, আর সব থেকে বড় বড় তো হচ্ছে আপু, আর ভাই রামিম হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে তো দেশের বাইরে। সো আমরা ওকে সবাই মিস করতেছি। আর তাছাড়া আমরা যখন সবাই একসাথে হই তখন আমাদের আর কিছু প্রয়োজন হয় না ঈদের জন্য, স্পেশাল করে কোনো কিছুর দরকার হয় না। কালকে আমার কাজিনরাও সবাই আসবে, সো আমাদের ঈদের ফানটা অ্যাকচুয়ালি বাসাতেই হয়, আমাদের বাইরে যাওয়ার খুব বেশি প্রয়োজন হয় না, রাইট? ইয়েস। আমি কয় মাস পরে আসছি বাসায় বলো? আমি তো কাউন্ট করি নাই। আমার কমেন্ট করো। মনে হয় হাই, অনেকদিন পরে বাসায় আসছি আমি। হ্যালো, আমার কমেন্ট পড়ো প্লিজ আপু। পড়ে নিলাম এখন। কে জানে এটা কে লিখছে? 2 জনকে সুন্দর দেখাচ্ছে তাই বলছে। सिस्टर आपको हिंदी आते है क्या? आता है क्या? कमेंट नहीं देखते हो, मैं इंडिया से बोल रहा हूँ। ईद मुबारक, ईद मुबारक। हिंदी आती है मुझे थोड़ा थोड़ा। ওকে, সো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এবার ইনস্টাগ্রাম থেকে 5 মিনিট লাইভ করব, কারণ আমি অনেকদিন ইনস্টাগ্রামেও যাই না। আমার ইনস্টাতেও আমার ফ্রেন্ডরা ওয়েট করছে, আমার ঈদ উইশ ওদের জানানো বাকি। সো আমি আমার ফেসবুক পেজের লাইভটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই, টাটা, আলবিদা।